এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত 3 দিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 433টি সুপারিশ দিয়েছে। তার মধ্যে 5টা সুপারিশ সরাসরি কোরআন বিরোধী, সরাসরি হাদিস বিরোধী। এখন বলেন কোরআন বিরোধী আইনকে আমরা বাস্তবায়ন করতে দেব? জোরে বলেন দেব? ডক্টর ইউনূসকে বলবো এই কমিশনকেও বাতিল করতে হবে, এদের সুপারিশকেও বাতিল করতে হবে। এখন না করবে কে রে বাবা, আমাকে ওয়াজ শিখে লাগবে। 8 বছর ওয়াজ করি, ওয়াজ লাইনে দুটো দেয় না, 30 মিনিট আমরা সহ্য করতে পারতেছি না। ব্যাপার কি? এই কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাইবার কামাতে দাওয়াত দিতেন। এ কথা কোন না কে? আপনার আদর থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলেন? যেখানে আছেন বসেন, আলোচনা চলছে চলছে। তবে আমার কথা দেওয়া লাগবে, আজকে ময়দান ছাড়া যাবে না। শোনেন, মুনাফিক কিন্তু হুজুরদের মধ্যে বেশি থাকে। মাথার টুপি মুখোশধারী কিন্তু জমিনে হক কথা সহ্য করে না। 1 তারিখে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে সিরা জুতা সিরা শাড়ি পরে তারা বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন কার খেলা? আল্লাহ তাআলা বলেছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে দেখেন, কানাডা তাকে জায়গা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই। যতটুকু জানা যাচ্ছে ভারতেও নাকি তার জায়গা হবে না। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাঈদী সেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য এই বাংলাদেশে 100% কার্যকর হয়ে যাচ্ছে। আজকে তিনি ভারতে পালিয়ে আছেন, মাঝে মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন আমি বাংলাদেশের সীমান্তের পাশে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরাও বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমার একটা কথা হলো, এই বাংলাদেশে হাজারো মানুষকে যারা হত্যা করেছে, আমার ভাই আবু সাঈদের বুকের মধ্যে গুলি করে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই হত্যার বিচার আমরা চাই কি চাই না? আল্লাহর কি খেলা? তারা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই বাংলার জমিনে 1700 মানুষকে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলতেছে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই স্বৈরাচার হাসিনাকে একজনকে হত্যা করছে নাকি হাজার হাজার হত্যা করেছে? এখন বলেন এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? রাসূল বলেছে শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও করেছে, যতদিন বেঁচে থাকবে ততদিন করবে। তার কারণ গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়। আর স্বৈরাচার হাসিনা গণহত্যা করেছে, মিথ্যা রায় আর মিথ্যা সাক্ষীর দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং অন্যের বিরুদ্ধে কথা বলা হলো ঈমানের দাবি। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আজ থেকে 1450 বছর আগে ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টা আইন জারি করেছিল, যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে ওই স্বৈরাচার হাসিনা এই দেশের ভেতরেও তারা 3টে ষড়যন্ত্র করেছিল। কয়টা? 3টা। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির বিরুদ্ধে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল 1450 বছর আগে
যেই তিনটা ষড়যন্ত্র করেছিল এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচার তারাও তিনটা ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে করেছে। সরাসরি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলা আপনাদের মধ্যে বলতে চাই। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জাহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। তার বক্তব্য। আসেন আমি যদি একটা কথা বাড়াইয়া বলি, আপনার কাছে আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন, আপনারা কোরআনের বক্তব্য মেনে নিতে বাধ্য। তারা চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধররা থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, এই জমিনের মধ্যে ইকামতে দ্বীনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারাই কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আপনারা মুসলমান, চিৎকার করে বলেন, এই যে গত 16 বছরে এই দেশের মধ্যে স্বৈরাচার হাসিনা যে শাসন করে গেল, আলেমদেরকে জেলে বন্দী করছে নাকি করে নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি কাজী ইব্রাহিম, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আমাদের কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া ওই ইনজেকশনের সিরিজ দিয়ে আল্লামা সাইদির শরীরের ভেতরে বিষ ঢুকাইয়া কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন। ওই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী করে সেখান থেকে বের করার পরে যখন নিয়ে চলে গেলেন হসপিটালের ভেতর, আবার 13 বছর পরে আল্লামা সাইদিকে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, আল্লামা সাইদি রাজাকারের ফাঁসি চাই। সেই লোকটা রাজাকারের ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, যখন এই ডাক্তার আল্লামা সাইদির শরীরের ভেতরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের পাকে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেহেলরা কয়টা কাজ করবে?
আর জোরে বলেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলেন আবু জেহেল তিনটা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার মাওলানা মতিউর রহমান নিজামী, আপনাদের জেলার কৃতি সন্তান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিঠু ভাই সহ, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে তারা বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না রে। অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছিল। এই জন্য 1 নম্বর ছেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেবে। শোনার পরে আশ্চর্য হবেন, এই বাংলাদেশের মধ্যে এই স্বৈরাচার হাসিনা অত্যাচার নির্যাতন এত মাত্রায় চলে গেছে। ওই যে মেজর ফজলুল হুদার জীবনের দিকে লক্ষ্য করে দেখলাম, এই মেজর ফজলুল হুদাকে জেলের মধ্যে বন্দী করার পরে ফাঁসির রায় যখন হয়ে গেল, যেই দিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে, ওই স্বৈরাচার হাসিনা বলেছিল ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, আমি তাকে নিজে হাতে হত্যা করে আমার মনের আশাটা মিটাতে চাই। আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটা রিপোর্ট করেছে, যেই রিপোর্টটা দেখার পরে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। এই মেজর ফজলুল হুদাকে নিজে হাতে হত্যা করার জন্য ওই স্বৈরাচার হাসিনা যখন কেন্দ্রীয় কারাগারের মধ্যে ঢুকলো, রাতের 9টার দিকে বিদ্যুতের লাইটগুলোকে বন্ধ করে দিয়ে তার সাথে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলানো হলো। কিন্তু মেজর ফজলুল হুদাকে ওই স্বৈরাচার হাসিনা নিজে জেলখানার মধ্যে ঢুকে হাতের মধ্যে চাকু নিয়ে ওই মেজর ফজলুল হুদাকে নিজে চাকু দিয়ে জবে করে তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা কতটা দাজ্জাল হলে, কতটা ডাইনি হলে, কতটা শিমর হলে এমন কাজ করতে পারে? ওই মেজর ফজলুল হুদাকে ফাঁসি দেওয়ার কথা, কিন্তু ফাঁসি তিনি দিতে দেয় নাই। নিজে জেলের মধ্যে ঢুকে তার সাথে কয়েকজনকে সাথে করে নিয়ে গিয়ে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। ওই লাশটা যখন চুয়াডাঙ্গাতে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার র‍্যাব, পুলিশ, বিজিবি এলাকা ঘেরাও করে বলেছিল 30 মিনিটের মধ্যে দাফন করতে হবে। এলাকার লক্ষ মানুষ মেজর ফজলুল হুদাকে ভালোবাসে। যখন শোনেনি, তার লাশটা ছিনিয়ে নিয়ে গোসল করতে যাওয়ার পরে দেখে তার পুরো গলাটা কাটা এবং বড় বড় সিলাই দেওয়া। এখন বলে এই স্বৈরাচার হাসিনা ফিরাউন, নমরুদ আর আবু জেহেলকেও তিনি হার মানাইয়াছিল। এই জন্য আল্লামা মামুনুল হক একটা বক্তব্য দিয়েছে যে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, কারুন এই 4 জনকে একটা গিলাসের মধ্যে রাখে পানি দিয়ে ঘন্টন দিলে একটা শেখ হাসিনা তৈরি হয়।